আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওকে দেখছেন আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব মজাদার মুরগির মাংস ঝোলের একটা তরকারি। আর আজকের এই তরকারিটা আমি হাতে মেখে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে একটা কড়াই নিলাম, দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি 1 কেজি মতো মুরগির মাংস নিয়েছি। প্রথমে মুরগির মাংসটা দিয়ে নিলাম, তারপরে একটু এভাবে আলু কেটে নিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আগে আমাদের মা চাচিদেরকে দেখেছি খুব তাড়াহুড়ো থাকলে তারা কিন্তু চটজলদিভাবে মেখে রান্না করতো। খাবারটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি আজকে সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরকম চা চামচের ভরে ভরে 1 চা চামচ করে। আর আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 2 টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি। জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এর মতো, 1 চা চামচের মতো। লবণটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলছি যে এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম। এভাবে সব কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আমি যে চুলার উপর বসিয়ে রেখেছি, চুলায় কিন্তু আগুন দেইনি, আমি এখনও জাস্ট বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কেউ চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন, টেস্টের কোনো কিন্তু পরিবর্তন আসবে না। আমি এখানে কিছু শুকনো গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ 4টে, দারুচিনির টুকরোও দিয়ে দিব এরকম 3টি। সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেলে এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সরি টু সে যে আমার হাতটা একটু কাটা ছিল, সেজন্য আমি হাত দিয়ে মাখতে পারিনি। কিন্তু এই রেসিপিটা হাত দিয়েই মেখে করতে হয়, তাহলে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়। তা আমি যতটুকু সম্ভব পারছি আমি এভাবে কাঠের একটা হাতল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা মাখায় নেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন হাতের মধ্যে যাদের প্রবলেম থাকে পলিথিন পেঁচিয়ে করার, বাট আমার কাছে পলিথিনের অপশনটাও ছিল না। কারণ পলিথিন দিয়ে খুব ভালোভাবে কাজ করা যায় না। তা আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা চেষ্টা করবেন হাতে মেখে করার জন্য। ইনশাল্লাহ আমার হাতটা ঠিক হয়ে গেলে আমিও একদিন হাতে মেখে এই রেসিপিটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পর এভাবে সামান্য একটু পানি দিয়ে জাস্ট হাত দিয়ে মাখলে হাত ধুয়ে পানি দিয়ে দেবেন। আর এরকম আমার মতো স্প্যাচুলা দিয়ে করলে সেটা ধুয়ে সামান্য, দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দেব। আর এর মধ্যে আমি চুলাটাও ধরিয়ে দিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে যাবেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ আপনাদের মতামত এর আশায় থাকবো। যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ কমেন্ট করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাইটে এখন এটাকে একটু কষিয়ে নেব। আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলার আঁচটা একটু বেশ ভালো মিডিয়ামে রেখেই আমি এটাকে কষিয়ে নিয়েছি। আমি একটু রান্নাঘর থেকে ভিতরের রুমে গিয়েছিলাম, তা আমার এখানে একটু তরকারিটা লেগে গিয়েছে। সমস্যা নেই, আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্য রান্না করার সময় রান্নার কাছে থাকা উচিত, যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অনেক সময় আমাকে যেতে হয়। আর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। আপনি যতটুকু ঝোল রাখতে চান এখানে প্রথমে সেই পরিমাণের ঝোলটাই দিবেন। কষানোর মধ্যে কিন্তু আলুটা আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় 60%-এর মতো। তাই এখন আমি পানি দিয়ে ঢেকে দিব।
ঢেকে দিয়ে আবার আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। এর মধ্যে লবণটা চেক করে নেবেন আর বারবার একটু নেড়ে চেড়ে দেবেন। আমি তো ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। হাড়ি দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক লং হয়ে যেত, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি ঝোলটা যখন দেখবেন আলু মাংস সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।